আজকে ফাইনালি অনেকটা কষ্ট করার পর 1 বিঘা জমির ধান বাড়িতে নিয়ে আসতে পারলাম, আর ধান কাটার মেশিনের মালিককে তাদের টাকাও শোধ করে দিলাম। তো গাইস, এখন আকাশের অবস্থা খুবই খারাপ, কখনো প্রচুর রোদ উঠছে, আবার কখনো আকাশ কালো হয়ে আসছে, আবার মাঝে মাঝে কালবৈশাখী ঝড় বইছে। আর সেই জন্য আমাদের সুন্দরবনের মানুষেরা অনেকটা দুশ্চিন্তায় রয়েছে, কারণ আমাদের সুন্দরবনের মধ্যে চারিদিকে ধান চাষ করা হয়েছিল, সেই ধানগুলো এখন কাটা হচ্ছে। সেই জন্য চাষিরা বেশি অনেকটা চিন্তার মধ্যে রয়েছে, ঝড়ের বৃষ্টি আইলে ধানগুলো একদমই নষ্ট হয়ে যাবে। আর আমাদের গতকালকে যে ধানগুলোকে ঝাড়া হয়েছিল, সেই ধানগুলোকে এখন বাবা আর মা মিলে তাড়াতাড়ি করে বস্তা ভর্তি করে নিচ্ছে, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। তাই এখন আমি ভ্যান নিয়ে যাচ্ছি ধানের বস্তাগুলো ভ্যানেতে করে লোড করে বাড়িতে নিয়ে আসবে বলে। আসলে ধানগুলো বাড়িতে রেখে দিলে বৃষ্টি আইলে কোনো ক্ষতি হবে না, সেই জন্য বাবা আর মা মিলে লোড করছিল, আর আমি ভ্যানেতে করে ধানগুলো বয়ে নিচ্ছি। আর কালকে যে ধান কাটার মেশিনে ধান কেটেছিলাম, তার মালিক এসেছে এখন ধান কাটার টাকা নিয়ে যেতে, তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে ধান কাটার মেশিনে টাকা দিয়ে দিলাম। আর আমাদের এখানে 1 মিনিট ধান কাটলে 75 টাকা, আমাদের হয়েছিল 39 মিনিট। তোমাদের ওখানে কত করে নেয় অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।